ইজে জাপানিজ পরো দে ইয়োকোসো কিও wa watashi tachi wa JLPT-N5 no kanji ni suite hanashitai desu. Minna issho ni hajimemashou. আমরা যদি JLPT-র N5 পরীক্ষা কাঞ্জিগুলো পড়তে যাই তাহলে আনুমানিক 100 প্লাস অর্থাৎ 120টা কাঞ্জি পড়লে আপনি JLPT পরীক্ষায় N5 এ যে সব কাঞ্জিগুলো আসবে আপনি ইজিলি সেগুলো ফিল আপ করতে পারবেন। আমাদের কাঞ্জি শেখার আগে সবার আগে যেটা জানতে হবে প্রত্যেক কাঞ্জির দুইটা করে উচ্চারণ আছে। একটাকে বলা হয় অনিয়মি, অনিয়মি। ওয়ানিয়মি মানে জাপানিজ উচ্চারণ, কুনিয়মি, কুনিয়মি বলতে চাইনিজ উচ্চারণ। আমরা যদি কাঞ্জির ইতিহাস জানি তাহলে কাঞ্জিগুলো মূলত চীন থেকে কোরিয়া হয়ে জাপানে আসে। এজন্য চীনা যে উচ্চারণগুলো ছিল সেগুলো কোরিয়া হয়ে জাপানে প্রবেশ করে, যা এখনো পর্যন্ত জাপানি কাঞ্জিতে বিদ্যমান। পরবর্তীতে জাপান সরকার কিছু সংযোজন বিয়োজন করে 2000 কাঞ্জিতে রূপান্তর করে, 2000 প্লাস কাঞ্জিতে প্লাস নতুন করে একটা উচ্চারণ দেয় যেটাকে অনিয়মি বলা হয়। কিন্তু আমাদের এখানে একটা বিষয় হলো আমাদেরকে অবশ্যই ওয়ানিয়মি এবং কুনিয়মি উভয়টাই পড়তে হবে, কারণ জাপানি ভাষা আপনি পড়তে গেলে দেখবেন যে ওয়ানিয়মিও যত ব্যবহার হচ্ছে তত কুনিয়মিও ব্যবহার হচ্ছে। এজন্য ওয়ানিয়মি এবং কুনিয়মি সহ আমাদের JLPT কাঞ্জিগুলো শিখতে হবে। প্রথম যে কাঞ্জি এটাকে হলো হিতো, হিতোর কাঞ্জি। আমার মার্কারটা খেয়াল করবেন, আপনি এইভাবে পজ করবেন, একটা দাগ প্রথমে তুলবেন, তুলে দাগটা নিচে দিবেন। হিতো, হিতো, এটার উচ্চারণ কি দেওয়া আছে? হিতো, হিতো। আর সবথেকে বড় কথা যেটা, আমার ভিডিওটা মূলত বাংলাদেশি লার্নারদের জন্য, এই জন্য আমি বাংলায় দিচ্ছি। আপনারা যারা আমার এখান থেকে লেকচারটা ইউজ করবেন তারা অবশ্যই আমার নির্দেশনাগুলো মানবেন। যেমন প্রত্যেকটা কাঞ্জি আমার এখানে শো করা আছে, আর আপনারা এগুলো দেখে মিনিমাম 10 বার করে লেখার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার কাঞ্জিটা অনেকটা ইজি হয়ে যাবে। প্রথম যে কাঞ্জি আছে এটাকে বলা হয় হিতো, হিতো। এটা অনিয়মি হচ্ছে হিতো, কুনিয়মি নিন জিন। আপনারা যখন পড়বেন এভাবে পড়বেন, হিতো জিন নিন, হিতো জিন নিন মানে হচ্ছে পিপল, হিতো জিন নিন, হিতো জিন নিন পিপল। এটা যদি আমরা ব্যবহার দেখি, নিহনজিন, নিহনজিন জাপানিজ। এই যে আমরা জিন পড়ছি, কিন্তু এখান থেকে সবচেয়ে বড় একটা বিষয় হলো আপনারা কুনিয়মিগুলো মূলত কাতাকানা ওয়ার্ডে দেখতে পাবেন, কারণ এটা একটা বিদেশি শব্দ। কিন্তু আমরা যখন জাপানিজে এটা ব্যবহার করব সেন্টেন্সের ভেতরে, তখন সেটা হিরাগানাতে আসবে। এজন্য আমরা এখানে কিন্তু জিন লিখছি কাতাকানা ওয়ার্ড দিয়ে, কিন্তু যখন এখানে ব্যবহার করছি তখন কিন্তু আমরা হিরাগানা দিয়ে ব্যবহার করছি। এটা আপনারা কনফিউশনে পড়বেন না যেন। তাহলে নিহনজিন জাপানিজ, নিহনজিন। সাননিন, সাননিন তিনজন ব্যক্তি। বাংলাদেশ জিন, বাংলাদেশ জিন বাংলাদেশি। আমরা যখন লেসন 1 এর ভোকাবুলারিটা পড়ছিলাম তখন জিন দ্বারা পড়ছিলাম যে ন্যাশনালিটি বোঝায়। এই যে বাংলাদেশ জিন মানে হচ্ছে বাংলাদেশি, নিহন জিন মানে জাপানিজ। দ্বিতীয় যে কাঞ্জি এটা হচ্ছে হি। আমি যেভাবে পড়বো ঠিক সেভাবে পড়বেন। হি বিকা, হি বিকা নিচি, হি বিকা নিচি। এটা কি হবে? এটা অবশ্যই নিচি হবে, হি বিকা নিচি। অবশ্যই এটা কাতাকানা দিয়ে, নিচিটা হবে কাতাকানা দিয়ে। হি বিকা আপনারা পড়বেন এইভাবে, হি নানি নানি বি নানি নানি কা নিচি, হি নানি নানি বি কা নিচি। এটা কি অর্থে ব্যবহার হয়? দিন অর্থে, তারিখ অর্থে। আর এটার স্পেশাল যে ব্যবহার সেটা রবিবার অর্থাৎ সানডে অর্থে ব্যবহার করা হয়। এই যে আমাদের এখানে ব্যবহার আছে,
সোনোহি মানে সেই দিন, এই যে আমরা হি। মিক্কা, মিক্কা এই যে কা, আমরা কি পড়ছি হি, হি অর্থে ব্যবহৃত হতে পারে, বি অর্থে ব্যবহৃত হতে পারে, কা অর্থে ব্যবহৃত হতে পারে। এই যে সান, সানরে আমরা বলি মি, আর এই যে হি, হিকে আমরা এখানে কি বলছি কা, মিক্কা। আপনাদের এগুলো পড়তে হবে, আপনি এখানে বলতে পারবেন না যে মিৎসু বি কেন হলো না, কারণ জাপানিজে এটা 3 তারিখে মিক্কা বলে, আমাদের এটা বলতে হবে। পরে নিচি ইউ বি, নিচি ইউ বি মানে সানডে। নিচি প্রথমটা হচ্ছে নিচি হচ্ছে এই যে আমরা নিচি, পরেরটা ইউ, আর লাস্টের অংশটুকু উচ্চারণ কি হচ্ছে বি, নিচি ইউ বি, নিচি ইউ বি। 3 নম্বর কাঞ্জি, একটা দাগ আড়াআড়ি ভাবে চলে যাবে, এটাকে বলা হয় হিত, হিতোৎসুর হিত। এটাকে আমরা কি বলবো, হিতোৎসু, হিতোৎসুর হিত। এখান থেকে কতটুকু হবে, এই যে এইটুকু হবে হিত, হিতোৎসুর হিত। এটার নাম কি হবে, হিতোৎসু ইচি, হিতোৎসু ইচি মানে হচ্ছে 1। এটা আমরা ব্যবহার দেখি, হিতোৎসু, হিতোৎসু একটি, হিতোরি, হিতোরি একজন। আপনারা এই উদাহরণটা, হিতোরির উদাহরণটা বারবার মনে রাখবেন, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে। কারণ আমরাও এখানে পড়ছিলাম কি জিন, কিন্তু এখানে এসে দেখেন হয়ে গেছে রি, হিতোরি। সুইতাচি, সুইতাচি, সুইতাচি। যখন সমতুল্য দাগ, উপরেরটা হালকা ছোট, পরেরটা একটু বড় দাগ থাকবে, তখন সেটা ফুতাৎসু, ফুতাৎসুর ফুতা, ফুতাৎসু। ফুতাৎসুর কি হবে, ফুতা কোন পর্যন্ত হবে, ফুতা পর্যন্ত, ফুতাৎসুর ফুতা, ফুতাৎসুর ফুতা নি, ফুতাৎসুর ফুতা নি, ফুতাৎসু, ফুতাৎসু, ফুতারি। আপনাদের এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে নি জিন হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এটা হচ্ছে ফুতারি, এটা আপনাদের অবশ্যই জানতে হবে। পরেরটা ফুক্কা, ফুৎসুকা, ফুৎসুকা মানে দ্বিতীয় দিন, ফুৎসুকা মানে দ্বিতীয় দিন। মিৎসু, 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 মিৎসু মানে কি আছে 3, মিৎসু, মিৎসু মানে হচ্ছে এ পর্যন্ত, মিৎসু সান, সান, মিৎসু, মিৎসু 3টি, সান্নিন, সান্নিন 3 জন, মিক্কা, মিক্কা 3 তারিখ। ইয়োৎসুর ইয়ো, ইয়োৎসুর ইয়ো ইয়ন, ইয়োৎসুর ইয়ো ইয়ন শি 4 উচ্চারণ, ইয়োৎসু, ইয়োৎসু, ইয়োনিন, ইয়োনিন। এটা হচ্ছে ইয়ন থেকে হচ্ছে ইয়োটুকু হবে, প্লাস হিতোজিন্নিন, ইয়োনিন 4 পারসন, ইয়োক্কা, ইয়োক্কা। ইচ্ছুচ্ছু, ইচ্ছুচ্ছু, ইচ্ছুচ্ছু মানে কি 5, ইচ্ছুচ্ছু, ইচ্ছুচ্ছু গো, ইচ্ছুচ্ছু গো মানে হচ্ছে 5, ইচ্ছুচ্ছু মানে 5, গো নিন। গোনিন, গোনিন মানে হচ্ছে 5%, গোনিন, গোনিন মানে হচ্ছে 5%। পরেরটা হচ্ছে মুৎসু, মুৎসু, মুৎসুর মু, মুৎসু, মুৎসুর মু কোন পর্যন্ত হবে, মু। রোকু, রোকু মানে 6, মুৎসু, মুৎসু। আমরা কিন্তু যখন লিখছি এই যে মু পর্যন্ত লিখছি, মানে এটুকু কভার করছে, পরেরটুকু কিন্তু আমরা সু লিখছি। রোকুনিন, রোকুনিন 6%, মুইকা, মুইকা মানে হচ্ছে 6, এটা কিন্তু আপনার ব্যতিক্রম। নানা, এটা মূলত হওয়ার কথা ছিল কি নানাৎসু, নানাৎসু, নানাশি, নানাৎসু, নানাশি, কিন্তু এখানে আমাদের উচ্চারণে আসবে কতটুকু, নানা, নানাৎসু, নানা শিচি, শিচি মানে হচ্ছে 7, নানাৎসু, নানাৎসু মানে 7, নানানিন, নানানিন মানে হচ্ছে 7 পিপল, নানোকা, নানোকা মানে 7 ডে।
ইয়াতসু ইয়াতসু থেকে আমরা কতটুকু নিয়েছি ইয়াতসু 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 মানে হচ্ছে 8 ইয়াতসু হাচি হাচি ইয়াতসু মানে 8টি হাচি নিন 8 পারসন ইয়োকা মানে 8 কোকোনো কোকোনোকা থেকে কতটুকু হবে কোকোনোকা মানে হচ্ছে 9 পিপল কোকোনোকা কোকোনোকা কিন্তু আমরা এখানে উচ্চারণ নিব কতটুকু কোকোনো পর্যন্ত নিব কোকোনো কোকোনোকার কোকোনো কোকোনোকার কোকোনো কিউ কু কোকোনোকার কোকোনো কিউ কু মানে 9 কোকোনোৎসু মানে হচ্ছে 9 কিউ নিন 9 পিপল কোকোনোকা 9 ডে তো ও জু তো ও জু 10-এর ওয়ানিয়মি তো ও কুনিয়মি জু তো ও জু時間が空けてありがとうございます。コメント、導入などお願いします。